বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের অভিভাবক, বাংলাদেশের যে কোনো দলের যে কোনো কর্মীর যে কোনো দুঃখ দুর্দশা বা যে কোনো প্রয়োজনে উনি সবার আগে এগিয়ে আসেন। তো এটা তো আসলে একটা পরীক্ষিত সত্য এবং বাংলাদেশের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী এই ক্ষেত্রে সম্পূর্ণ সজাগ এবং তারা এটা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্তরে যদি কোনো নেতাকর্মী কোনো বিপদে পড়েন, তখন আর কেউ না থাকলেও উপরে আল্লাহ, তারপরে এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে থাকবেন, পাশে দাঁড়াবেন। এই মেসেজটা বাংলাদেশের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর মধ্যে রয়েছে, যার ফলে এই দীর্ঘ 16-17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীকেই কখনোই আদর্শচ্যুত হতে দেখা যায়নি। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তারপরও কেউ আদর্শচ্যুত হয়নি, শুধু এই একটি কারণেই যে আমার কেউ না থাকলেও, আমার বিপদের দিনে কেউ না থাকলে যেন তারেক রহমান আমার পাশে থাকবেন, এই বিশ্বাসটা প্রত্যেকটা নেতাকর্মীর রয়েছে। এই মেসেজটা স্পষ্ট এবং ক্লিয়ার। উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন, অনেকবার বলেছেন যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। অর্থাৎ বাংলাদেশের মানুষের কষ্ট হয়, বাংলাদেশের মানুষের কষ্টের কোনো কারণ যদি জাতীয়তাবাদী দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মী হয়, তাহলে তার দ্বারা যদি দলের সুনাম ক্ষুণ্ণ হয়, সে যেই হোক, সে যত বড় নেতাই হোক না, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগ্রস্ত ব্যবস্থা নেওয়ার কথা উনি পূর্বেই ঘোষণা দিয়েছেন, বহু আগে দিয়েছেন এবং বারবার দিয়েছেন। অতএব ব্যক্তির দায় দল নেবে না, এটা উনি বলেছেন। অতএব এই ক্ষেত্রে যদি আপনি বা আমি বা যে কেউ যদি কোনো অন্যায় করে, সেটা দলের অন্যায় না, এটা আপনার ব্যক্তির অন্যায় হিসেবে বিবেচিত হবে। এবং এই ব্যক্তির অন্যায় যদি প্রমাণিত হয় যে আপনি অপরাধ করেছেন, তাহলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এটা তো ক্লিয়ার। অতএব এই মেসেজটা সম্পর্কে যাদের অবগত আছেন, আমি বিশ্বাস করি সবাই অবগত আছেন। শুধু নারায়ণগঞ্জে না, বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে যদি কোনো নেতাকর্মী দ্বারা দলের সুনাম ক্ষুণ্ণ হয়, দল তারেক রহমান সেই দলের সাংগঠনিক যে ব্যবস্থা, যে শাস্তি, সেটা নিয়েছেন। পাশাপাশি আপনি যেই কথাটি বলেছেন যে কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়ে থাকে বা কারো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কাউকে কোনো অপরাধী বানানোর চেষ্টা হয়ে থাকে, সেটার বিষয়টা দেখবেন অবশ্যই তারেক রহমান সেটাও দেখবেন, কারণ উনি এই দলের অভিভাবক। দলের প্রত্যেকটা নেতাকর্মীর মানে দায়িত্ব ওনার উপরেই বর্তাবে। আমি অপরাধ করলে যেহেতু আমার জন্য শাস্তি যেমন নিশ্চিত হবে, তেমনি আমি যদি নিরপরাধ হয়ে থাকি, আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে কেউ অপরাধী বানানোর চেষ্টা করে, তাহলে সেই অপরাধ থেকে রক্ষা করার দায়িত্ব ওনার, এবং উনি সেটা সুচারুভাবে পালন করেছেন, ভবিষ্যতে করবেন, এই বিশ্বাস আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর আছে। বিষয়টা হলো যে আমি একজন কর্মী হিসেবে আমি আমার নেতার যে মনোভাব, ওনার যে মনোভাব, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে ঢেলে সাজাচ্ছেন এবং যুগোপযোগী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে দলকে উপস্থাপন করছেন, ওনার উদ্দেশ্য কি, ওনার কর্মের ধরন কি, সেটা আমরা যেহেতু অবগত আছি, অবশ্যই আমাদের কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রতিফলন ঘটাতে হবে। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ এই 16-17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনার পরিবারের উপরে যে অমানসিক নির্যাতন হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন হয়েছে, তারপরও ওনার একদম অটল ছিলেন নীতিতে। সেই ওনার কথা যখন থাকবে, উনি যখন একটা কথা বলবে যে এইটা করতে হবে, এটা করতে হবে না, দলের প্রত্যেকটি নেতাকর্মীর উচিত তার সেই বক্তব্যটিকে অনুধাবন করে নিজের মধ্যে সেটা লালন করা এবং কর্মকাণ্ডে সেটা প্রতিষ্ঠিত করা। এবং এটা যারা করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিবেই। তা আমরা বক্তব্যটা একদম ক্লিয়ার এবং স্পষ্ট। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা অবগত আছি, দল করতে হলে মানুষের সেবার জন্য, মানুষের জন্য নিঃস্বার্থভাবে দলের কর্মীরা কাজ করবেন, সেটাই তারেক রহমানের প্রত্যাশা। অতএব সেই ক্ষেত্রে যদি আমি আমার কর্মকাণ্ডের কারণে বা আমাদের কারো কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হয় বা জনসাধারণের কোনো দুর্ভোগ পোহাতে হয়, তো সেই ক্ষেত্রে উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন, সেটাই আমাদের শিরোধার্য। এবং এটা অবশ্যই আমরা বিশ্বাস করি তারেক রহমানের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের পক্ষের সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষের যে মনোভাব, যেটা চাওয়া, সেটা উনি রাজনৈতিক মাধ্যমে এবং ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা উনি প্রতিষ্ঠিত করতে চলেছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন, এই বিশ্বাস আমাদের আছে।
এবং ওই যে সর্বশেষ যে কথাটা বললাম, কেউ যদি মনে করেন যে আমার উপরে কেউ ষড়যন্ত্রের শিকার হতে পারেন, এরকম হয় রাজনীতিতে, এটা হওয়া অস্বাভাবিক কিছু না। অনেক গ্রুপিং থাকে, প্রতিযোগিতা থাকে, এবং এই বাংলাদেশে এখনও আওয়ামী দোসররা অনেক রয়েছে এবং তারা মিশে বাংলাদেশের মানুষের সাথে মিশে। এমন অনেক আওয়ামী লীগের দোসর রয়েছেন যারা এখন সাধারণ পাবলিক হয়ে গেছেন, যে তারা এখন রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, আমজনতা হিসেবে নিজেদেরকে জাহির করেন, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। তো এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু সমাজে এখনও বিদ্যমান এবং অনেক বেশি পরিমাণ বিদ্যমান। তবে এদের ষড়যন্ত্র যে হচ্ছে, এবং বিএনপির বিরুদ্ধে অনেক সময় অনেক প্রপাগান্ডা হচ্ছে, অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, এটাও সত্য। অতএব ষড়যন্ত্রের শিকার যদি কেউ হন, তাহলে আমাদের সেই বিশ্বাসটা আছে, আমাদের দলের যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এরকম ষড়যন্ত্রের শিকার যদি কেউ হন, অবশ্যই তার ব্যাপারটা উনি নিশ্চিতভাবেই দেখবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় হলো, যেটা হলো যে সবাই এই মেসেজটা অন্তত সবাই অনুধাবন করা উচিত। দলের মধ্যে থেকে, দলের দায়িত্বশীল জায়গায় থেকে কোনো অবস্থাতেই কোনো অন্যায় কর্মকাণ্ডের সাথে যদি কেউ সম্পৃক্ত হন, তার জন্য কঠোর হুঁশিয়ারি, যে তাকে তার খেসারত দিতেই হবে। অতএব অনেক নেতাকর্মী আছেন, দীর্ঘ 16-17 বছর অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, আন্দোলনের সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন। দয়া করে সে সমস্ত নেতাকর্মীদের প্রতি বিনীত আহ্বান, অনুরোধ থাকবে, এমন কোনো কর্মকাণ্ড আবেগের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে বা পরিস্থিতির বিবেচনা না করে যদি এরকম কোনো কর্মকাণ্ডে দয়া করে কেউ জড়াবেন না। কারণ জড়ালে আপনার এই দীর্ঘদিনের যে শ্রম, যে ত্যাগ, এটা নিমিষেই শেষ হয়ে যাবে। কারণ আমাদের দলের দর্শনটি হলো, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন তারেক রহমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ। অতএব সবার আগে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যতই অবদান থাকুক, ত্যাগ থাকুক, যদি আপনার কোনো কারণে, আপনার কোনো আচরণের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয় বা দলের ভাবমূর্তি নষ্ট হয়, যেটা আমরা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশকে যে দৃষ্টিতে আমরা যেই বাংলাদেশের আগামীর বাংলাদেশ যেভাবে বিনির্মাণ করতে চান আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, সেক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ড অন্তরায় হয়ে দাঁড়াবে, সেটা কখনোই উনি মেনে নেবেন না, আমরাও চাই না, বাংলাদেশের মানুষও চায় না। অর্থাৎ বাংলাদেশের মানুষের মনোভাবকে প্রতিষ্ঠিত করার যে রাজনীতি, সেই রাজনীতি জনাব তারেক রহমান করার চেষ্টা চলছেন, সেটাই হবে ইনশাল্লাহ। দেখুন, এখানে ব্যক্তি রিয়াদ চৌধুরীর কোনো বিষয় না। এখানে নারায়ণগঞ্জ জেলার অনেক নেতাকর্মী, শত শত হাজার হাজার নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছে, কষ্ট করেছে, জেল খেটেছে, বাসায় থাকতে পারেনি, অনেক নির্যাতনের শিকার হয়েছে, ফেসিবাদ দীর্ঘ 16-17 বছর ফেসিবাদের অত্যাচার শিকার হয়েছে। এটা একা রিয়াদ চৌধুরী না, অনেকেই হয়েছে। কিন্তু এর মানে এই না যে আপনি নির্যাতনের শিকার হয়েছেন বিধায় আপনি অন্য কাউকে নির্যাতন করবেন, এই লাইসেন্স তো আপনাকে দেওয়া হয়নি। বরঞ্চ আপনি যেটা ভোগ করেছেন, আপনার উপরে যে নির্যাতন সহ্য হয়েছে, আমাদের বর্তমান বিএনপির রাজনীতিটা, তারেক রহমানের রাজনীতিটা হলো, আপনি নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এইরকম নির্যাতন যাতে বাংলাদেশের কোনো মানুষ আর করতে না হয়, সহ্য করতে না হয়, সেই রাজনীতিটা তারেক রহমান প্রতিষ্ঠিত করতে চান। অতএব সেই ক্ষেত্রে আমাদের সবাইকেও যে আমার নির্যাতনের কথা চিন্তা করে আমি আরেকজনকে নির্যাতন করব, সেই রাজনীতি বাংলাদেশে হবে না, তারেক রহমান সেটা করতে দিবে না। অন্তত জাতীয়তাবাদী দলের মধ্যে থেকে আপনি সেই কাজটা আর করতে পারবে না, এটাই স্পষ্ট। অতএব এই ক্ষেত্রে অবশ্যই সে দলের দীর্ঘদিন ধরে ছাত্রদল করেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, এটা তো অস্বীকার করার কোনো বিষয় না। এটা রিয়াদ চৌধুরী না, এটা বাংলাদেশ বা নারায়ণগঞ্জ জেলার যত জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছে, প্রত্যেকের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। যদি আপনি দলের কর্মী হন, দলের আদর্শিক কর্মী হয়ে থাকেন, তাহলে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের যে বক্তব্য, ওনার যে চাওয়া, সেটাকে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত ঘটনাই আপনার একজন কর্মী হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। তবে এই নৈতিক দায়িত্ব থেকে যদি আপনাকে নিজেকে সরিয়ে নেন, আপনার ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করেন, তাহলে সেটা আসলে দল করা আপনার জন্য অনেক ডিফিকাল্টি হয়ে দাঁড়াবে। এটা একটু স্পষ্ট করে বলতে চাই, রাজনীতিতে ষড়যন্ত্র যদি আপনার কেউ করে থাকে, সেই ষড়যন্ত্রকারীদেরকেও চিহ্নিত করা হবে, ষড়যন্ত্রকারীরাও পার পাবে না। কারণ এখন আমরা দলটা ঐক্যবদ্ধভাবে কাজ করুক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা জেলা বিএনপি
এই কমিটি পাওয়ার পর আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জের সমস্ত অঞ্চলের সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে। এখন আপনি যদি ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে দলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন বা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র করে খুব বেশি লাভবান হওয়া যায় না, যে এটা বারবার প্রমাণিত হয়েছে। অর্থাৎ যারাই ষড়যন্ত্র করবেন তাদের এই ষড়যন্ত্রের যে কুফল এটা কিন্তু ভোগ করতে হবে। অর্থাৎ দয়া করে এগুলি বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা এই পরবর্তীতে বাংলাদেশকে তারেক রহমান যে বিনির্মাণ করতে চান, 31 দফা দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হতে পারে, তাহলে যে রাষ্ট্র যেভাবে পরিচালিত করবে ওনার মেসেজটা উনি অলরেডি দিয়ে ফেলেছেন। এবং এইটা আপনার এটাকে সফলভাবে সম্পন্ন করতে হলে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প কিছু নয়, এটা আমরা বারবারই বলেছি। অথবা হ্যাঁ, প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতার যাতে কখনো অসুস্থ পর্যায়ে না যায়, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রর এই ভুল রাজনীতির দিকে আমরা যাতে কেউ পা না বাড়াই। এবং এটা যদি কেউ বাড়িয়ে থাকেন বা বাড়াতে চান, তার ফলও ভালো হবে না। এটা হয় না, ইতিহাস এটা সাক্ষী, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারে না। সাময়িকভাবে হয়তো বা আপনি সফল হতে পারবেন, কিন্তু আপনার ইন দ্য লং রান আপনার পরিণতি ভয়াবহ হয়। অতএব এই ক্ষেত্রে এই দিকে কেউ যাবেন না, সেটাই আমাদের প্রত্যাশা। আমাদের কথা হলো যে এই ধরনের একটি ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। আমরা এই স্বৈরাচার ফেসিবাদের পতনের পরও আমরা শুনেছি অনেকেই 400 কোটি টাকা নিয়েছেন, কেউ এটা করেছেন, এটা করেছেন, অনেক ধরনের আমরা খবর শুনি, বিভিন্ন আপনাদের মাধ্যমে অনেক খবর আসে। তো এ থেকে আমাদের প্রত্যেকেরই উচিত যে এগুলি থেকে শিক্ষা নেওয়া। কারণ এই ফেসিবাদের যে চরিত্র বা ফেসিবাদের যে লুটপাটের কারণে তাদের কি পরিণতি হয়েছে, এটা দেখে যদি আপনারা সেটা অনুধাবন করতে না পারেন, আপনারা যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হন, যে কেউই হোক, এটা যে কোনো দলেরই হোক, যদি এদের পরিণাম ভয়াবহই হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে আগামী দিনে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষের তার গণতান্ত্রিক যে অধিকার সেটা তারা পূর্ণ ভোগ করবে, এবং বাংলাদেশের মানুষের যে মন খুলে কথা বলার যে অধিকার সেটাতে যাতে কখনো বাধাগ্রস্ত হবে না, কেউ ষড়যন্ত্রের রাজনীতিতে সম্পৃক্ত হবে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তো সেই ধরনের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ করার জন্য স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতিটা পরিচালিত হবে, এটাই মানুষের প্রত্যাশা এবং জাতীয়তাবাদী দল সেটাই করবে। এবং আমাদের বিশ্বাস যে তারেক রহমান সঠিক সিদ্ধান্তটাই যথাসময়ে নেবেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অন্তরস্থল থেকে সেটা বিশ্বাস করে।